হাদিসে কোনো শবে বরাত নাই। যারা বলবে শবে বরাত বলতে কিছু নাই তারাও ভণ্ড। বেদাত বেদাত বেদাত। একদম অনেকে সব রাতের বিরুদ্ধে ফতুয়া দেয়, এগুলো কোনো জানাশোনা আলেম না। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুররা জেনে নিল সেদিন 15ই শাবান। এই রাতে ফজিলত আছে কিন্তু এবাদত সব একাকী, এই রাতে সম্মিলিত কোনো এবাদত নাই। সুপ্রিয় দর্শক, শবে বরাত পালন জায়েজ নাকি বিদআত এ বিষয়ে এক এক হুজুর এক এক রকম ফতোয়া দিচ্ছে, এক এক রকম কথা বলছে। আজকে 19 জন বিজ্ঞ আলেমের মুখে শুনবো এটা জায়েজ নাকি বিদআত। তো আজকে আমাদের প্যানেলে 19 জন বিজ্ঞ আলেম উপস্থিত রয়েছেন, তাদের মুখে আমরা আজকে বক্তব্যটি শুনবো। তো আজকে প্রথমে রয়েছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। সারা বছর নামাজ নেই, রোজা নেই, শরীয়তের চর্চা নাই, লাইলাতুল বারাত শবে বরাতের রাতে হালুয়া রুটি খেয়ে সবার আগে মসজিদে ঢুকে, ঠিক না? লাইলাতুল বারাত খুব ফজিলতের রাত। একদম অনেকে সব রাতের বিরুদ্ধে ফতুয়া দেয়, এগুলো কোনো জানাশোনা আলেম না। মানে এলেম কালাম তো কিচ্ছু নাই, ফতুয়াবাজি করে বিভ্রান্ত করে। একটি দুইটি নয়, কিছু মওযু হাদিস আছে, কিছু জয়ীফ হাদিস আছে, কিন্তু মারফু মুত্তাসিল সনদে 60টি সহিহ হাদিস পাওয়া যায় আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, যে লাইলাতুল বারাতে শাবানের 15 তারিখ দিনে যদি কেউ রোজা রাখে, রাতে ইবাদত করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার বক্তব্য রাখবেন শাইখ আহমদুল্লাহ সাহেব। হাদিসে কোনো শবে বরাত নাই, হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান। তো যাই হোক, বরাত মানে যদি মুক্তি হয় তাহলে সে অর্থে ঠিক আছে। এই রাতে আল্লাহ তাআলা মুশরিক যারা শিরকে লিপ্ত এই লোকগুলো ছাড়া, হিংসুক ছাড়া, বেদাতে লিপ্ত ছাড়া, যে ব্যক্তি সুন্নাহ মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া বাকি সব ইমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালাফ থেকে মসজিদে এসে দলবদ্ধভাবে কোনো দোয়া ইবাদত বন্দেগী ভাবে আমরা যেভাবে করি এরকম করার কোনো বর্ণনা পাওয়া। অতএব এটাকে আমরা যদি সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা কোনো শরিয়া স্বীকৃত কোনো পদ্ধতি হতে পারে না। বিধায় এই রাতকে কেন্দ্র করে অনেক কাজ, বেশিরভাগ কাজগুলো আমাদের সমাজ যত কাজ প্রচলিত আছে সব রাতকে কেন্দ্র করে বেশিরভাগই কোনো এগুলার কোনো অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না। যেমন হালুয়া খান, সব রাত মানে হালুয়া, এটা তো একটা কমন আইটেম। ভাই হালুয়া কারোর খাইতে চাইলে খান, ভিন্ন কথা, কিন্তু এই রাতে খাইতে হবে এই হাদিস বানায়া, জাল হাদিস বানায়া খাওয়া জায়েজ নাই। আপনি এমনি অন্য সময় খান, এ রাত্রেও খান, কিন্তু আপনি অন্য কোনো সময় খান না। এটা এটার খাওয়ার ফজিলত বানাইছেন কি, যে নবীজির দাঁত ভাঙছে সেজন্য হালুয়া খাইছে, তাই আমরা ভালো দাঁত নিয়ে হালুয়া খাইতেছি। আর দ্বিতীয় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধ এই শাবান মাসে বা তার আগের মাসে হয়ই নাই যে তিনি হালুয়া খাইছেন। বিধায় এই সমস্ত জাল হাদিস আমরা আমল করব না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন হাফিজুর রহমান সিদ্দিক, কুয়াকাটা হুজুর সাহেব। বাতিলেরা কয় শবে বরাত বলতে কিছু নাই, আল্লাহর কসম যারা বলবে শবে বরাত বলতে কিছু নাই তারাও ভণ্ড। শবে বরাত নাই মানি কোরআন দিয়া হাদিস দিয়া প্রমাণ। চ্যালেঞ্জ দিছেন আমাদের উলামায়ে কেরাম, মুরব্বীরা, আসো সাধারণ মানুষের বিভ্রান্ত করবা না। শবে বরাত বড় বরকতের ইবাদতের সময়। লাইলাতুন নিসফি মিন শাবান 14 তারিখ দিন যাইয়া রাত, চাঁদ দেখা কমিটি ঘোষণা দিছে মার্চ মাসের 7 তারিখ দিন যাইয়া রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান। নবীর এক হাদিস আছে, কুমু লাইলাহা আসুমু ইয়াউমাহা, রাতে তুমি ইবাদতে কাটাও, পরের দিন রোজা রাখো। রোজা রাখা বাধ্যবাধকতা নাই, শবে বরাতের আলাদা কোনো রোজাও নাই, নামাজও নাই। যত পারো করো করো, নিজেরে তৈরি করো, কারণ সামনে তোমার রমাজান, প্রস্তুতি নাও। এখন বক্তব্য রাখবেন আবুল কালাম আজাদ সাহেব। 23 বছরের ভিতরে একটা শবে বরাতে তিনি সাহাবীদেরকে নিয়ে এরকম মসজিদে ইজতেমাই ইবাদত করেন। আমাদের দেশে এটা চালু হয়েছে, আমরা করছি। এখন যদি আমরা বন্ধ করে দেই, বলি দরকার নাই, তাহলে হাজারো প্রশ্ন উঠবে। তার মাঝে একটা প্রশ্ন খুব মজা লাগে শুনা, সেই প্রশ্নটা হবে, হুজুর এমনি মানুষ নামাজ পড়ে না, তাও এক রাত তো পড়তো, এটাও মানা করে দিলেন।
যে হুজুর যে গত বছর পড়ছে হে এবার আসছে, তো এবার তো আসছে কমপক্ষে। যদি আপনি এটাও মানা করে দেন তাহলে তো হে এবারও আইলো না। শুনে মনে হয় কথা তো ঠিক, আরে মানা করবো না। আচ্ছা, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই বেটা যদি এইবারও না আসে আল্লাহর কি ক্ষতি হইতো? এই বেটা যদি এইবারও না আসে আল্লাহর কি লস? তাহলে আল্লাহর দ্বীনকে আপনি কি মনে করছেন যে আল্লাহকে আপনি হেল্প করছেন, সহযোগিতা করতেছেন এভাবে 2-4 রাকাত পয়রা মাঝে মাঝে আইসা? আপনার আমার যুক্তির নাম ইসলাম হবে না, ইসলাম হবে কোরআন এবং হাদিসের নাম, ঠিক না? এই পর্যায়ে বক্তব্য রাখবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। আমি তো জানি না সেই দিন কোন দিন, কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিল সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, কোর্ট কাছারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে 15ই শাবানে সিয়াম থাকে। দিনী ভাই বোন, আপনি মনে কষ্ট নিয়েন না, এই সিদ্ধান্ত ঠিক নয়। আল্লাহর নবী ধরার জন্য এক টানা 15 দিন সিয়াম থাকতেন। কিভাবে? এক টানা 15 দিন সিয়াম থাকতেন। আপনি এইভাবে সিয়াম থাকার চেষ্টা করেন, আপনি ভালো ফল ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। সিয়ামের বিনিময়ে জান্নাত হবে ইনশাআল্লাহ। এখন বক্তব্য রাখবেন মতিউর রহমান মাদানী সাহেব। শবে বরাতের বেদাত গুলি করে, হালুয়া রুটি করে, আর দলে দলে গিয়ে কবর জিয়ারত করে বেড়ায়। হ্যাঁ, আর এই রাতটাকে শবে বরাত বলে, সব বেদাতি কথা, সব হচ্ছে বেদাতি কথা। সুতরাং বেদাতিকে আল্লাহ মাফ করবেন না। এই রাতে সারা রাত নফল পড়বে তাহলে আল্লাহ মাফ করবেন। এই রাতে খুব জিকির আজকার করবে তাহলে আল্লাহ মাফ করবেন। এই রাতে তোমরা খুব কোরআন তেলাওয়াত করে কান্নাকাটি করবে তাহলে মাফ করে, বলেছে নাকি? হ্যাঁ, এই রাত জেগে থাকবে, ঘুমাইবে না তাহলে আল্লাহ মাফ করবেন, বলেছেন নাকি? তাহলে এই কাজগুলি যে করছেন সুন্নাত না বেদাত? বেদাত। এসব করতে হবে না। শিরক মুক্ত হয়ে যান, বেদাত মুক্ত হয়ে যান, হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত হয়ে যান, অন্তরটাকে সাফ করেন, আল্লাহ সব মাফ করে দেবেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন রেজাল করিম সাহেব। এই রাতে ফজিলত আছে কিন্তু এবাদত সব একাকী। এই রাতে সম্মিলিত কোনো এবাদত নাই। যদি এই রাতে সম্মিলিত ইবাদত কোন একটা বেদাত, এটা কি? এবং শবে বরাত ভাগ্য রজনীয় না, ভাগ্য রজনী শবে কদর, ঠিক আছে? এই রাত্রে একাকী নামাজ যত পড়তে পারেন, কোনো সমস্যা নাই। মৃত মানুষের নামে মিলাদ পড়া, মৃত মানুষের নামে মিলাদ পড়বেন কিভাবে? মিলাদ মানে জন্ম, বিধবা মারা গেছে তার আবার মিলাদ কি? এই মিলাদ এটা দোয়া বলতে পারেন আপনি। মৃত ব্যক্তির জন্য মিলাদ কি? মিলাদ মানে জন্ম। এখন আমাদের দোকান উদ্বোধন করে কয় মিলাদ দিচ্ছি, মৃত বাড়িতে খাওয়াচ্ছে কয় মিলাদ দিচ্ছি, এটা কি মিলাদ? এটা কি মিলাদ? মিলাদ মানে জন্ম। তো আপনি যে ব্যক্তি মারা গেছে তার জন্য আবার কিসের মিলাদ? আপনি দোয়া করতে পারেন, আপনি যে মারা গেছে তার জন্য একাকেও দোয়া করতে পারেন, সবাই নিয়েও দোয়া করতে পারেন, তার জন্য ইসালা সওয়াবও করতে পারেন। কিন্তু তাকে ইসালা সওয়াব করার জন্য কোনো দিনকে নির্ধারণ করা যাবে না, কোনো দিনকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করলে এটা বিদআত হয়ে যাবে। এখন বক্তব্য রাখবেন মাহমুদ বিন কাসিম সাহেব। শবে বরাত, সব হচ্ছে রাত, রজনী, আর বারাত মানে হচ্ছে ভাগ্য। তারা শবে বরাত শব্দটা ব্যবহার করে বলতে চায় এটা হচ্ছে ভাগ্য রজনীর রাত। এখন আপনাকে বলতে হবে যে শবে বরাতকে যে আপনি 15 শাবানের রাতকে ভাগ্য রজনীর রাত নামকরণ করলেন কিসের ভিত্তিতে? কোথায় আছে এই শব্দটা? কোথাও নাই। কোরআনও বলেনি আল্লাহ। আগেই বলেছি শাবান মাস সম্পর্কে কোরআনে কিছুই নেই, হাদিসেও নাই যে শাবান মাসের 15 তারিখের রাতটা মানে বরকতের রাত বা ভাগ্য রজনীর রাত। একটা হাদিস দিয়ে কেউ দেখাতে পারবে? আর হাদিস তো জাল জয় পড়ার কথা, হাদিসেই নাই, এই শব্দটাই নাই। মানে এটা যে ভাগ্য রজনীর রাত, এটা একটা বানানো কথা, কোনো ভিত্তি নেই। দ্বিতীয়ত, তারা যে হাদিসগুলো পেশ করে যে এই রাতের একটা বৈশিষ্ট্য পাওয়া যায়, সেটা কি? এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীবাসীর দিকে তাকায়, তাকিয়ে সমস্ত মানুষকে ক্ষমা করে দেয়, ইল্লা লিল মুশরিকিন আও লিল মুশাহিন। কেবলমাত্র 2 ব্যক্তিকে আল্লাহ মাফ করে না, যারা এই জমিনে শিরিক করে এবং যারা একে অপরের সাথে শত্রুতা রাখে, বিদ্বেষ রাখে, রেষারেষি রাখে, এই ধরনের ব্যক্তিদেরকে ক্ষমা করা হয় না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মিজানুর রহমান আজহারী সাহেব। শবে বরাতে যেই জাঁকজমকপূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয়, ঘরে ঘরে হালুয়া রুটি বিতরণের বিষয়টা, অনেক বেশি আবাদত করা তো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যেই রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে, আমাদেরকে ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে। এবং যেই রাতগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, ওই রাতগুলোকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে উদযাপন করতে হবে, ইবাদত করতে। এখন বক্তব্য দিবেন
মুস্তাফিজুর রহমান সাহেব। যে শবে কদরের রাত্রে অথবা শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করেন। পরিবর্তন মানে কি? আরে যেটা ভাগ্য লেখা আছে ওই ভাগ্যটা ওইভাবেই আপনার লেখা ছিল। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন, আল্লাহ আপনারা মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা মাফ করে দিলে আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। এটা ইখতিয়ার কার? জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। 2 নাম্বার, আসসালামু আলাইকুম। শবে বরাতে হালুয়া রুটি খাওয়া ঠিক কিনা? হালুয়া রুটি শবে বরাতে কেন আপনি খান? বাংলাদেশে দলিল কি জানেন? বাংলাদেশে দলিল হচ্ছে নবীজির দাঁত ভেঙে গেছিল, পরে নবীজি শক্ত খাবার খাইতে পারতো না, তাই হালুয়া রুটি খাইছে। তো আপনার দাঁত ভাঙছে কেডা? কথা বলে না। আপনার দাঁত তো ঠিকই আছে, দাঁত তো মাইনি, ধার দিয়ে একেবারে গোস্ত ছিঁড়ে খান, তা আপনি হালুয়া রুটি খান কেন? অথেন্টিক না। এখন বক্তব্য দিবেন আমির হামজা সাহেব। বেদাত 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 বলে চালিয়ে দিতে চান, এটা বেদাত নয়। পালন যারা করছেন না করবেন, অন্তত নফল কাজগুলো আর জোরে সোরে করবেন। শুধুমাত্র হালিয়া রুটি, গোশত রুটি খেয়ে সারা রাত কাটিয়ে দেবেন, শবে বরাত পালন হচ্ছে না। আল্লাহ পাক এর আগে বরকতময় রাতে শবে কদরের কথাই বেশি মুফাসসির ইঙ্গিত দিয়েছেন। শবে কদরের নামও কেউ কেউ জানিয়েছেন। গুরুত্বপূর্ণ হেকমতপূর্ণ কিছু কাজ আমার আল্লাহ এই রাতে সম্পাদন করেন। তার ভেতরে অন্যতম তোমার রবের আদেশ ক্রমে, রবের আইনের দ্বারা সবে বরাত বলেন, সবে কদর বলেন, কেউ যদি পালন করতে যায় তার উচিত হবে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে চেষ্টা চালানো। 96% মুসলমানের দেশে একটা আইনও বাস্তবায়ন নেই। সবে কদর সবে বরাত পালন করা নিয়ে আমরা হুড়োহুড়ি মারামারি করে শেষ করে দিচ্ছি। অথচ আসল যদি আমরা বুঝে নিতাম, নামাজ পড়া ফরজ পড়ি, যাকাত দেওয়া ফরজ, অন্তত কিছু না কিছু দেই, হজ করা ফরজ করে আসি, রোজা রাখা ফরজ কয়েকদিন পরে শুরু হবে, কিন্তু আকিমুদ্দিন দিন কায়েম করা যে নামাজের মতো ফরজ, এটাকে রাজনীতি মনে করে ছেড়ে দে। এই পর্যায়ে বক্তব্য দিবেন আরিফ বিন হাবিব সাহেব। এই যে লাইলাতুল বারাআত, এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে? তা আমি বললাম না, নাই। তা ওই ভাই আবার প্রশ্ন করলেন, ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয়, সাপ বানানো হয় রুটি দিয়া, আরো অনেক আকৃতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, এগুলা ঠিক? আমি না, ঠিক না তো। ওই রাতে যে গোসল করলে মাথার পানির চুল পড়লে, মহিলাদের চুলের এই পানিগুলা পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় নাকি ঝরে যায়, মকসুদুল মুমিনিন না আরো কিছু বইয়ের নাম লেখছে, এইগুলাতে আছে, এগুলো ঠিক? আর না, এগুলো তো ঠিক না। বলতে বলতে হঠাৎ আমারে বলে ফেলতেছে কি, আচ্ছা লাইলাতুল বরাত যে এটা ফজিলতের রাত, এটা ঠিক না? আমি কই হ্যাঁ এটা ঠিক। কই কে বলছে? আমি কই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছে। তো যখন আমি বললাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী বলছে? হ্যাঁ, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছে। কয় হুজুর শিওর আপনি নাসিরউদ্দিন আলবানী বলছে? আমি তো ভাই সত্যি নাসিরউদ্দিন আলবানী বলছে। শোনেন, নাসিরউদ্দিন আলবানী আমাদের দলিল না, আমাদের দলিল আল্লাহ রাসূল। এই কথা বলছেন যে আমি দেখেন এটা উনি এই সত্যি উনি এই কথাটা বলছেন। তা আমি বলি যে হাদিস সহিহ দুর্বল, এটা তো কোনো না কোনো ইমাম বলছে, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে তো ইমামদের কি আমরা মানি। এখন বক্তব্য দিবেন জামশেদ মজুমদার সাহেব। ওই লোকগুলোই যারা শবে বরাত বলে চিল্লাইতো, ওই লোকগুলোই যারা বলতো এই রাতে ভাগ্য নির্ধারণ হয়, যারা বলতো আসরের পরে মাগরিবের আগে বাদের বিচি খেতে হবে, গোসল করতে হবে, যত ফোঁটা ঘাম ঝরবে, যত ফোঁটা পানি ঝরবে একটা নেকি আছে, কি যেন আমি ভুলেও গেছি ওই নেকির কথা। আমি নিজে গোসল করেছি ছোটবেলায়, আমার আম্মা গোসল করে যাওয়া, আল্লাহ ক্ষমা করুন আমাদেরকে। তো যারা বলছেন যে আমরা ফিতনা করি, না ভাই, এটা যদি ফিতনা হতো আপনি শবে বরাত শব্দ থেকে বেরিয়ে এসে আপনি নিসফে শাবানে আসতেন না। আমরা যদি ফিতনা করতাম তাহলে আপনি শবে বরাত সবকে ফার্সিতে বলে বরাতকে বলতেন যে না না না, বরাত এটা ফার্সি না, এটা তো যে আরবি, এই বারাত মানে মুক্তি। কিন্তু এখন থেকে 10 বছর আগে আপনি সব মানে রাত, বরাত মানে ভাগ্য, শবে বরাত মানে ভাগ্যের রাত। এই রাতে লেখা হয় যত মানুষ এই পৃথিবীতে জন্মাবে, যত মানুষ মরবে, যত প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছে, সবার কে কতটুকু খাবে, কবে আসবে, কবে যাবে, এই সবকিছু নির্ধারণ করা হয়। এখানে প্রচলিত ছিল নাকি ছিল না? এই যে ইউটিউবার ভাইরা আছে এখানে, ফেসবুক পেজে অনেকে ভিডিও দেখবেন। আমি বলি কি বিদ্বেষটার তর্কটা এক সাইডে রেখে নিজেকে প্রশ্ন করেন। যদি উত্তরটা না পান, আপনার আব্বা আম্মাকে প্রশ্ন করেন। যদি উত্তরটা না পান, আপনার দাদা বেঁচে আছে, ওকে প্রশ্ন করেন, ওনাকে প্রশ্ন করেন, দেখবেন আমি ঠিক বলছি।
এই পর্যায়ে বক্তব্য দিবেন আনিসুর রহমান সাহেব। লাইলাতুল বারাত আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত পূর্ণ একটি রাত, অনেক বরকতওয়ালা একটি রাত। এই রাতের ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রের ইবাদতে বান্দার অগণিত সীমাহীন গুনাহ আল্লাহ মাফ করে দেন। চাইলে এই রাতের উপলক্ষে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার স্পষ্ট বক্তব্য যে এই রাত ইবাদতের রাত। আপনি হিসাব করে মনে রেখে মঙ্গলবার রাতে ইবাদত করবেন আরো বেশি। সারা সপ্তাহ তো করবেনই, ওই দিন আরো বেশি করবেন। কি বেশি করবেন? এশার নামাজের পরে, মাগরিবের নামাজের পরে রাত্রি জেগে আপনি জিকির করেন, তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন, আল্লাহর কোরআন পড়েন এবং নফল নামাজ পড়তে থাকেন, দোয়া করতে থাকেন। এটা আপনি করেন। এটা কোনো অনুষ্ঠান, শবে বরাত কোনো অনুষ্ঠান। কথা বলেন, শবে বরাত কি নয়? অনুষ্ঠান। এটা কোনো অনুষ্ঠান, এটা কোনো উৎসব না, এটা কোনো সবাই মিলে একটা অনুষ্ঠান পালন করতেছি, 3 ডেক খিচুড়ি পাকাইছি, এরপরে সবাই কতক্ষণ ওয়াজ শুনে একটা মুনাজাত দিছি, মুনাজাতের পরে সবাই একটা একটা প্যাকেট নিয়ে বাড়িতে গিয়া গেছি, শবে বরাত উদযাপন করে আসছি না। এটা শবে বরাত উদযাপন করতে পায় না, আপনারে বন্দিগি করতে গেছি। এখন বক্তব্য দিবেন তাহেরি সাহেব। হালুয়া রুটি বানানো এই দিনে বেদাত। বেদাতের সংখ্যায় করতাম, বেদাতের যে সংজ্ঞা আছে এই সংজ্ঞার ভিতরে বেঈমান মুখ দিছে। শবে বরাতের দিন হালুয়া রুটি বানানো এগুলা খাওয়া বেদাত। বেদাতের সংজ্ঞা কি? নবীর যুগে যা ছিল না, নবীর তিরোধানের পরে যা নতুন আবিষ্কৃত হয়েছে তাই বেদাত। যদি আবিষ্কারটা দিনের কল্যাণ হয়, কোনো ক্ষতি না হয়, দিনের সাথে সাংঘর্ষিক না হয়, এটার নাম বেদাত হাসানা। আর যদি ওই আবিষ্কারটা কোরআন সুন্নাহর সংঘর্ষ হয়, সে আবিষ্কারটা বেদাতে সাইয়্যা। তখন খাওয়ান নবীর আগে ছিল নি? হালুয়া নবীর আগে ছিল নি? ছিল না? ছিল। রুটি ছিল নি? ছিল। এই ফ্রেন্ড একটা দিকে মাইকে ধরে। তো এই হালুয়া রুটি খাওয়ান বেদাত। এটা শবে বরাতে হোক আর শবে বরাত ছাড়া হোক, এটা খাইলে কি বেদাত হইব? খাইলে কি গুনাহ হইব? তো পাবলিকের বেদাত দিয়া তোমরা কি বুঝাইতে চাও? আমরা সংক্ষেপে বুঝ জানিছি, তোমরা আসলে ডাক নাই। এই পর্যায়ে বক্তব্য দিবেন কাজী ইব্রাহিম সাহেব। শবে বরাতকে আরবি বানালে আরবি শব্দ আসে লাইলাতুল কদরি। এটা কদরের রাত, ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত হবে। ভুল ক্রমে আমরা এটাকে মধ্য শাবানে নিয়ে এসেছি, এটা একটা জাতীয় ভুল। মধ্য শাবান রজনীতে আমরা মনে করি সারা রাত জাগলে ইবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব, গোসল করলে মাপ পেয়ে যাব, পানির বিন্দু বিন্দু সওয়াব নিয়ে আসবে। 100 রাকাত নামাজ, যার প্রতি রাকাতে 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বো, তাহলে 1000 রাকাত হয়ে গেল। 100 রাকাতের প্রতি রাকাতে 10 বার কুল হুয়াল্লাহ পড়লে 1000 বার কুল হুয়াল্লাহ হয়ে গেল, মানে 1000 রাকাতের সওয়াব হয়ে গেল। আলফিয়া নাম দিয়েছে। আবার পরের দিন রোজা রাখলে অনেক সওয়াব হবে। এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট। এখন বক্তব্য দিবেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব। প্রথম ভুল ধারণা এই জায়গাতে, শবে বরাতের এই ফজিলত মর্মে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আসমানে নেমে আসেন এবং মানুষকে ক্ষমা করেন, এই ফজিলত মর্মে যত হাদিস এসেছে সব হাদিস জয়ীফ। যত হাদিস এসেছে সব হাদিস জয়ীফ। স্বয়ং নাসিরউদ্দিন আলবানী সব হাদিসকে জয়ীফ বলেছেন। যারাই তাহকিক করতে আসবে তারাই জয়ীফ বলবে, একাই কোনো হাদিস সহিহ নয়। তাহলে কাহিনী কি? কাহিনী হচ্ছে আলবানী রাহিমাহুল্লাহ এইরকম 7-8টা জয়ীফ হাদিসকে এক জায়গায় করে বলছেন যে এতগুলো জয়ীফ হাদিস একত্রিত হওয়াতে হাদিসটা হাসান। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এতগুলো জয়ীফ হাদিস একত্রিত হওয়াতে হাদিসটা হাসান। এটা হচ্ছে কাহিনী। কেউ যদি মনে করে যে হাদিস একাই সহিহ, তাহলে ভুল করবে। আপনাকে জানতে হবে হাদিসের 4টি প্রকার আছে। শেষ পর্যায়ে বক্তব্য দিবেন আবু তাহা মোহাম্মদ আদনান সাহেব। হাদিসে শবে বরাত নামে কোনো শব্দ নাই। 1 নম্বর কথা কি নাই ভাই? শবে বরাত নামে কোনো শব্দ নাই। আছে লাইলাতুন নিসফুম মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী। শাবান মাস কি? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আমার সাথে বলেন, শাবান মাস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না, সারা মাস রেখে ফেলবেন। বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। প্রশ্ন হচ্ছে কেন? উত্তর, এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন।